সড়ক দুর্ঘটনা যাতে প্রতিদিনই কোথাও না কোথাও ঝরছে তাজা প্রাণ, যা রোধ হচ্ছে না কোনোভাবেই। তবে এই দুর্ঘটনা কমাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে এসেছেন কক্সবাজারের পুলিশ কর্মকর্তা জসিমউদ্দিন। অনলাইন বাস টার্মিনাল নামে এই উদ্যোগের মাধ্যমে তিনি স্বপ্ন দেখাচ্ছেন সড়ক নিরাপত্তায়। তার সাথে কথা বলেছেন আজিম নিহাত, ছবি তুলেছেন সাদেক হোসেন খোকা। প্রতিদিন সকালে খবরের কাগজ, টেলিভিশন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই প্রতিদিন দেখা যায় দুর্ঘটনার খবর। সড়ক দুর্ঘটনা অথবা একটি আরেকটির সাথে সংঘর্ষ লেগে ঘটনাস্থলে মারা গেছে অথবা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গেছে। এরকম করে প্রতিদিন কেউ না কেউ স্বজন হারিয়ে ফেলছে সড়কে। এই সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা ফেরানোর জন্য কক্সবাজারে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন, যার নেশাই হলো সড়কের নিরাপত্তা ফেরানো। ইতিমধ্যে তিনি কক্সক্র্যাপ নামে একটি অ্যাপস তৈরি করে সড়কে শৃঙ্খলা এনে সারা দেশে আলোচিত হয়েছেন। পরবর্তীতে তিনি কক্সবাজারের নিরাপদ পর্যটনের কথা চিন্তা করে তিনি আরও একটি উদ্যোগ নিয়েছেন, তার নাম অনলাইন বাস টার্মিনাল। এই দারুণ উদ্যোগটি কেন নিলেন, কীভাবে নিলেন এবং এই পরিকল্পনা কীভাবে নিয়েছেন সেটাই আমরা জানবো এই অনলাইন বাস টার্মিনালের মূল উদ্যোক্তা কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার এবং ট্রাফিক বিভাগের প্রধান মোহাম্মদ জসিমউদ্দিনের কাছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এই উদ্যোগটা আপনার মাথায় বা এই পরিকল্পনাটা কীভাবে গ্রহণ করলেন, কখন থেকে শুরু হলো? ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশের প্রধানতম পর্যটন নগরী কক্সবাজার, এখানে সারা বাংলাদেশের এমন ট্যুরিস্ট সিজনে লক্ষাধিক লোক আসে। এখানে রাজধানীর পরে যদি পরিসংখ্যান বলি, রাজধানীর পরে কক্সবাজারই একমাত্র জেলা যেখানে রাজধানীর পরে সবচেয়ে বেশি বাস চলাচল করে। এখানে 122টি পরিবহনের প্রায় 1400 প্লাস বাস এখানে এই রুটে চলাচল করে। তো এই রুটটাকে পর্যটন বিকাশের স্বার্থে নিরাপদ করার জন্য আমরা এই যে উদ্যোগটা অনলাইন বাস টার্মিনাল নিয়েছি, এটার ইন্সপিরেশনের একটা জায়গা আছে। যেহেতু আমি এর আগে একটা ছোট যানবাহনগুলো, পর্যটন রিলেটেড যানবাহনগুলোকে একটা ডাটাবেজের আওতায় এনে প্রায় 4,500 চালকের একটা ডাটাবেজ করে এটা স্মার্ট একটা পর্যটন নগরী দেওয়ার চেষ্টা করেছি কক্সবাজার শহরে। এবং এটা জাতীয় পর্যায়ে যেহেতু একটা স্বীকৃতি পেয়েছি স্মার্ট বাংলাদেশ পুরস্কার, তার একটা ইন্সপিরেশনের জায়গা থেকে আমরা বড় পরিসরে কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য এই অনলাইন বাস টার্মিনাল উদ্যোগটা গ্রহণ করি। আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের সার্বিক তত্ত্বাবধানের নির্দেশনায়, অনুপ্রেরণায় আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যাই। ইতিমধ্যে আমরা 27 সেপ্টেম্বর পর্যটন দিবসে এই কার্যক্রমটা শুরু করি আনুষ্ঠানিকভাবে। তো ইতিমধ্যে আমরা বেশ সুফল পাচ্ছি। আপনারা জানেন যে কক্সবাজার এই ট্যুরিস্ট সিজনে অন্যান্য বছর যেরকম এখানে যানজট হতো সেটা নেই বললেই চলে, এবং মানুষ স্মুথলি মুভ করতে পারতেছে। কেন স্মুথলি মুভ করতে পারতেছে বা যানজটটা কেন হচ্ছে না? এটা হচ্ছে যেগুলো ট্যুরিস্ট রিলেটেড। এখানে আপনি জানবেন যে প্রতিদিন পর্যটন মৌসুমে প্রায় 200 থেকে 300 ট্যুরিস্ট বাস আসে। আমরা এমন একটা সিস্টেম এখানে করেছি যেখানে এই বাসগুলো শহরের যারা ট্যুরিস্ট বাস, এক্সক্লুসিভলি ট্যুরিস্ট, এগুলো কোনো একটা নির্দিষ্ট হোটেলে যায়, তাদেরকে আমরা এখন টার্মিনাল থামতে হয় না। একটা অনলাইনে আবেদন নাই, আবেদন অ্যাকসেপ্ট হওয়ার পর ওরা সরাসরি হোটেল পর্যন্ত পৌঁছে যায়। তখন যে জায়গায় থামলে পিছনে একটা কিউ হয়ে যেত, যাত্রীরা নামতো, ট্যুরিস্টরা নামতো, ছোটো গাড়ি ওঠার জন্য অপেক্ষা করতো, ব্যাগেজ নিয়ে টানাটানি হতো, এটা হচ্ছে না। সরাসরি হোটেলে চলে যাচ্ছে এবং হোটেল থেকে সরাসরি পার্কিংয়ে চলে যাচ্ছে, এবং পার্কিংয়ের লোকেশনের সাথে গুগল ম্যাপ কানেক্ট থাকে। যেহেতু একজন ট্যুরিস্ট বাস সহজে ওই পার্কিংটা কোথায় সে গুগল ম্যাপের মাধ্যমে জেনে যাচ্ছে। এইরকম একটা আমরা ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে এই কক্সবাজারে পরিবহন ট্রাফিক ব্যবস্থাপনাটা আমরা পরিচালনা করছি। আপনারা অনলাইন বাস টার্মিনালে আমরা একটু আগেও আমি যেটি বললাম যে আপনারা সেখানে চালকদের ডেটাবেস করেছেন, মালিকদের ডেটাবেস করেছেন, যাতে করে কোনো দুর্ঘটনার শিকার হলে বা কেউ যদি বেপরোয়া গতিতে গাড়ি চালায় অথবা কেউ আইন না মানলে তাকে দ্রুত আপনারা তাকে ধরার জন্য বা তাকে আটকানোর জন্য দ্রুত তারা সে ব্যবস্থাটি করতে পারেন। এই সিস্টেমটি আসলে অনলাইন বাস টার্মিনালে কীভাবে কাজ করে, কীভাবে ইম্পোর্ট দেওয়া আছে এটি? আমি যদি একদম সহজ ভাষায় বলি যে সড়ক দুর্ঘটনার প্রধানতম কারণ হচ্ছে 3টি: সড়কের ত্রুটি, যানবাহনের ত্রুটি, চালকের গাফিলতি। এর বাইরে বেসিক কোনো এই 3টি কারণ, এবং এখানে চালকের গাফিলতি বা চালকটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। তো আমরা অনলাইন বাস টার্মিনালে এমন একটা ফিচার আছে যেখানে চালক এবং যানবাহন এই 2টা ফ্যাক্টরকে ফোকাস করে কাজ করে। আমরা চালকদের জবাবদিহিতা নিশ্চিত এবং গাড়ির ফিটনেস এইসব তদারকির মধ্য দিয়ে একটা নিরাপদ সড়ক ব্যবস্থাপনা উপহার দেওয়ার প্রয়াস নিয়েছি। সেটা এভাবে যে একটা বাস যখন
টার্মিনাল থেকে ছেড়ে যাবে তার আগে ওই ডাটাবেজে এই বাসের শিডিউলটা ইনপুট দিতে হয়। শিডিউলে অবশ্যই গাইডের নাম, মোবাইল নাম্বার এবং চালকের নাম, মোবাইল নাম্বারটা ইনপুট দিতে হয়। তখন আমরা যখন রাস্তায় কোনো বাস চলন্ত অবস্থায় পাই, ট্রাফিক পুলিশ ইজিলি জানে যে ওই বাসের নাম্বার দেখেই বলা যাবে যে এই বাসের গাইডকে, চালককে। তাহলে এবং একইভাবে ওই প্যাসেঞ্জার ওই বাসে যারা প্যাসেঞ্জার আছে তারা ওখানে প্রত্যেকটি বাসে আমাদের 2টা করে স্টিকার আছে, ওখানে কিউআর কোড আছে। কিউআর কোডগুলি স্ক্যান করে হতে পারে, কিংবা চালক সিটে বসে আমাদের সাইটে ঢুকে ওই পরিবহন সার্ভিস সম্পর্কে, এমনকি চালক যদি চলন্ত অবস্থায় কোনো ঝুঁকিপূর্ণ আচরণ করে, রাফলি গাড়ি চালায়, ওভার স্পিডে গাড়ি চালায়, সেটাও কিন্তু অন দ্য স্পটে বসেই, সিটে বসেই একজন প্যাসেঞ্জার সেই মানে রিপোর্ট করার সুযোগ আছে এবং আমরা ফলো আপ করার সুযোগ আছে। এবং তার যে একজন প্যাসেঞ্জারের যে রিপোর্ট চালকের আচরণ সম্পর্কে কিংবা সার্ভিস সম্পর্কে যে আপডেট হালনাগাদ যে রিপোর্টটা, এই রিপোর্টটা যেরকম ট্রাফিক পুলিশ দেখবে, একই সাথে ওই ম্যানেজমেন্টও দেখবে। ওই ম্যানেজমেন্টও চাইলে ব্যবস্থা নিতে পারে এবং আমরাও তড়িৎ মানে এটার পরিস্থিতি বিবেচনায় গুরুত্ব অনুধাবন করে হয়তো পরে না হয় তড়িৎ আমরা ব্যবস্থা নিই। এই অনলাইন বাস টার্মিনালের কনসেপ্টটা বাংলাদেশের অন্য কোথাও কি আছে, নাকি এখান থেকেই শুরু হয়েছে যাত্রাটা? না, এই ধরনের মডেল নিয়ে বাংলাদেশে কোনো ধরনের উদ্যোগ নেয় নাই। আমরা সম্প্রতি মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম ভারতের কেরালা পুলিশ এই কাজটা শুরু করেছে। এটা চাইলে সারা বাংলাদেশে এই উদ্যোগ যদি ছড়িয়ে দেওয়া যায়, এটা সেন্ট্রালি যদি এবং এটা যদি বাস্তবায়ন করা যায়, আমি বিশ্বাস করি যে 2030 সালে যে সাস্টেনেবল গোলের যে লক্ষ্যমাত্রা, যে সড়কে মৃত্যুর হার এবং আহত নিহতের হার এগুলো অর্ধেকে কমিয়ে আনার, সেটা বাস্তবায়ন করা অনলাইন বাস টার্মিনালের যে মডেল, এটা দিয়ে সম্ভব। এক্ষেত্রে কি আপনাদের ট্রাফিক পুলিশের কাজ কিছুটা হলেও কমেছে কিনা? অবশ্যই, যেহেতু একটা রেশনাল একটা সিস্টেম হয়েছে, এখানে আমরা কোন বাস কখন ছাড়বে এই যেহেতু ট্রাফিক পুলিশ এই বিষয়টা অবগত আছে, এখন এই সড়কে অযথা অতিরিক্ত টাইম নিয়ে কোনো বাস দাঁড়ায় থাকার সুযোগ নাই। এবং ট্রাফিক পুলিশ যেহেতু অনলাইনে সব কিছু আপডেটেড একটা বিষয় জানছে, এবং এই মালিকরাও যেহেতু এই বিষয়টা জানছে এবং সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, একইভাবে সড়কে আমাদের ট্রাফিক পুলিশের যে দৌড়াদৌড়ি, কষ্ট, পেরেশানি, গাড়িগুলো সরানো, এগুলো অনেকটা কমে গেছে।